লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় আবারও জ্বলছে ইসরায়েলি ভূখণ্ড। নেতানিয়াহু প্রশাসনের হুঁশিয়ারির পরোয়া না করেই আবারও ইহুদি রাষ্ট্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। তেল আবিবের সাথে যুদ্ধে জড়ানোর ইচ্ছে না থাকলেও হিজবুল্লাহকে নিয়ন্ত্রণে অক্ষম বৈরুত দাবি লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। হিজবুল্লাহর হামলায় আবারও অগ্নিগর্ভ ইসরায়েল পড়ছে উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। গুরুত্বপূর্ণ সড়কের খুব কাছেই আঘাত হানে কাতিউশা রকেট। অল্পের জন্য রক্ষা পায় সড়কে অবস্থান করা যানবাহন। একই দিন ইসরায়েলের আরও একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করে ইরান সমর্থিত গোষ্ঠীটি। ইহুদি বাহিনীর হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলের সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আবারও কড়া জবাবের হুঁশিয়ারি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। নিশ্চয়ই এটিকে আমরা এড়িয়ে যাব না। ইসরায়েল কখনোই এই হামলা হালকাভাবে নিতে পারে না। এর কঠোর জবাব দেবে তেল আবিব। যারা প্রাণ নিয়েছে তারা আমাদেরই ভাই বোন, তাদের পাশে থাকবে ইসরায়েল। চলমান পরিস্থিতিতে হিজবুল্লাহ প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী। জানান, ইসরায়েলের সাথে সংঘাতে জড়াতে চায় না বৈরুত। যুদ্ধ আটকাতে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছি, যদিও এখন পর্যন্ত কোনো ফলাফল পাইনি। কিন্তু এর সংঘাত বাড়তে পারে, কেননা তেল আবিব লেবাননের বিরুদ্ধে গেলে পরিণতি ভয়াবহ হতে পারে। কারণ হিজবুল্লাহকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, যেটা ইসরায়েলও জানে। লেবানিজ সরকারের আহ্বানে কতটা সাড়া দেবে হিজবুল্লাহ? প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা গোষ্ঠীটি এরই মধ্যে যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি নিতে শুরু করেছে। গুরুত্বপূর্ণ স্থানে সরিয়ে নিতে শুরু করেছে ক্ষেপণাস্ত্র। এর আগে দখলকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় প্রাণ যায় 12 ইসরায়েলির। অনিক রহমান, যমুনা নিউজ।